ওই পার্টি কিছুই ছিল না। দুটো জায়গায় গেছিলাম, একটা মালদ্বীপস, একটা শ্রীলঙ্কা। অ্যাসিস্ট্যান্টের দরকার নাই না, না ছিল, আরেকজন লাগবে বলে এডিট করার জন্য লাগলে বললেন। না অটোমেটিক তো এডিট করা লাগে না, ভিউটাই এরকম। আর কোনো কোয়েশ্চেন ইসমাইল? এই যে আপনি নতুন করে স্টার্ট করেন। নতুন করে স্টার্ট করেন। আমার ছিল সো আমরা লাস্টের ক্লাসটা অনলাইনে ছিল। তো অনলাইন ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা লগ ইন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, একদম প্লেন সিম্পল লগ ইন রেজিস্ট্রেশন দেখছিলাম। এবং এই ভিউটা আসলে একটা অ্যারে লিস্ট আকারে রাখছিলাম আর কি, মানে ডেটাবেসটা আসলে আমাদের ইন মেমোরি ডেটাবেস, একটা অ্যারে লিস্ট ইউজ করছিলাম। কোথায় ছিল অ্যারে লিস্টটা? সার্ভিস। আমরা প্লেন একটা অ্যারে লিস্ট ব্যবহার করছি, যে অ্যারে লিস্টের মধ্যে আমরা আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে করছিলাম। কিন্তু আসলে অ্যারে লিস্ট ওই বাজে একটা জিনিস, মানে ইন মেমোরি রিলোড করলে পরে সব ডেটা চলে যাচ্ছে। তো আমাদের আসলে একটা ডেটাবেসের প্রয়োজন। আমরা জাভা ক্লাস থেকে অলরেডি ডেটাবেস সম্পর্কে কিছুটা জানি। তো অনেকে আপনারা করছেনও সিঙ্গেলটন ব্যবহার করে বা কোয়েরি ব্যবহার করে সেভের মেথডের এখানে আপনারা সেই ইনসার্ট ইনটু ইউজার ভ্যালুস এরকম করে রাখছেন। তো আমরা এখন স্যার এমনি অ্যারে লিস্ট থেকে কপি অন রাইট অ্যারে লিস্টটা বেটার না? বুঝিনি। মানে অ্যারে লিস্টের থেকে ওই যে আরেকটা আছে না কপি অন রাইট অ্যারে লিস্ট, ওটা হচ্ছে ওই যে থ্রেডিং মাইনা চলে, যখন হচ্ছে ইয়া করে মানে আউটপুট দেয় ওই সময় যদি আমি ইনপুট দিয়ে ইস্যু করে না, বলতেছি ইন জেনারেল অ্যারে লিস্টের থেকে ওইটা বেটার না? হইতে পারে, ইউজ কেস অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, এক একটা ইউজ কেস এক এক রকম লাগে। আমাদের সিম্পল মানে এই কারণে সিম্পল ভাবে ব্যবহার করছি। আমি এটা যেটা চিন্তা করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ইউজ হিসেবে চিন্তা করা হয়েছে, মানে আপনারা যখন জাভা করছেন জাভা একটা সিঙ্গেল ইউজার ব্যবহার করতে একটা অ্যাপ্লিকেশন, সেম কনসেপ্ট ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আলটিমেটলি এটা যেহেতু ওয়েব ভার্সন হওয়ার কারণে এটা কিন্তু মাল্টিপল ইউজার প্যারালালি ব্যবহার করবে। সেই ক্ষেত্রে আপনার এখানে আমাদের এই কনসেপ্টটা ভালোভাবে কাজ করে না। সো এটাই আসলে আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করবো যাতে আমরা এটাকে কাজ করতে পারি। তো এই যে আমাদের ইউজার লিস্ট, এটাকে আসলে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা আজকে কি করব, এই ইউজার লিস্টের বদলে আমরা এখন ডেটাবেস ইন্ট্রোডিউস করব। আমাদের সবার ফেভারিট ডেটাবেস মাইএসকিউএল। আমরা মাইএসকিউএলকে আমাদের এই প্রজেক্টে আজকে নিয়ে আসবো। মনে আছে সবার আপনাদের মাইএসকিউএলের কথা? আমরা জানি মাইএসকিউএলের কয়েকটা কুইরি শিখছিলাম, মনে আছে? বিষয় হচ্ছে আপনি হাসতেছেন কেন মনে মনে? সো আমরা জানি যে আমাদের ছোটবেলায় যখন কোড করছিলাম তখন আগে মাইএসকিউএল নিয়ে কাজ করার আগে আমাদের প্রজেক্টটাকে কনফিগার করতে হতো। আমাদের মনে আছে কিনা আমাদের ম্যাভেনে সার্চ করতাম, গুগলে সার্চ করতাম, ডিপেন্ডেন্সি মাইএসকিউএল কানেক্টর ডিপেন্ডেন্সি এরকম কিছু লিখতাম, লিখে আমরা কোথায় পেস্ট করতাম? কম ফাইলে পেস্ট করতাম। এখানে আমাদের পেস্ট করতাম ওই ডিপেন্ডেন্সিস ব্লকের মধ্যে আমাদের পেস্ট করতাম, রাইট? মনে আছে আপনাদের? সেম কাজটা আবার করতে হবে, যেহেতু আমাদের প্রজেক্টটাতে আমরা এখন মাইএসকিউএল ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সো আমরা সেম কাজটা আবার করবো, বাট ডিফারেন্ট অ্যাপ্রোচ। তো আমরা যেহেতু এখন স্প্রিং বুট ব্যবহার করতেছি, স্প্রিং এর নিজস্ব ফিচার আছে। আমাদের এই
ডেটাবেসের এই ডেটাগুলো রাখা পাওয়ার জন্য ও নিজস্ব কিছু মেকানিজম আমাদের স্প্রিং এর মধ্যে আছে। তো মেকানিজমগুলো কিভাবে ইউজ করতে হয় তার জন্য আমরা কি করব, আমাদের সেই ডিপেন্ডেন্সি ব্লকটা ভিতরে লাগবে। আমরা মনে আছে কিনা যখন আমরা প্রজেক্ট সেটআপ করতাম তখন আমরা লম্বক সিলেক্ট করছি, তারপর স্প্রিং ওয়েব সিলেক্ট করছি, এরকম কিছু কিছু জিনিসপত্র সিলেক্ট করছিলাম, রাইট? তো ওই ভিউটা আমার আবার লাগবে, কারণ তখন আমাদের তো মনে ছিল না যে আমরা আসলে ডিপেন্ডেন্সি আমরা ইউজ করতে চাচ্ছি, মানে মাইস্কুলে রাখতে চাচ্ছি, বাট এখন আমরা চাইতেছি যে আমাদের নতুন একটা ডিপেন্ডেন্সি প্রয়োজন। তো এইখানে দেখেন অ্যাড স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এই ফর্মের মধ্যে অ্যাড স্ট্যাটাস, এটাতে যদি ক্লিক করেন ওই ভিউটা দেখবেন আবার পাইলেন। এবং এখানে দেখেন আমরা যেটা যেটা সিলেক্ট করছিলাম সেই জিনিসগুলা সিলেক্টেড অবস্থায় আছে, বুঝে গেছে? তো যদি আপনারা যখন নতুন প্রজেক্ট তৈরি করবেন, যে প্রথম থেকে আপনি ডিটারমাইন যে আমার এই প্রজেক্টে মাইস্কুয়েল থাকবে, তো তখন আপনি ওইভাবে করেই এই সিলেকশনগুলো করে নেবেন অটোমেটিক। কিন্তু আমরা যেহেতু আমরা পরে যে ডিসিশন নিচ্ছি যে আমরা এখন প্রজেক্টে মাইস্কুয়েল ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমরা এখানে এসে এডিট করতেছি, বুঝে গেছে? তো আমাদের ডেটাবেস দুই রকমের হয়, একটা রিলেশনশিপ আর একটা নোএসকিউএল। এসকিউএল একটা নোএসকিউএল, যারা ডেটাবেস কোর্স করছেন তারা আসলে এই বিষয়ে জানবেন, এসকিউএল এবং নোএসকিউএল। মাইস্কুয়েল হচ্ছে একটা এসকিউএল ডেটাবেস, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো নোএসকিউএল সম্পর্কে আমরা পরে জানবো। তো প্রথমে আমরা যেটা জানি নোন আমাদের জন্য সেটা আগে দেখব, এসকিউএল। তো এসকিউএল এ যদি আমরা যাই, এখানে মাইস্কুয়েল ড্রাইভার নামে একটা অপশন আছে, ঠিক আছে? আপনাদের মনে আছে কিনা আমরা মাইস্কুয়েলের একটা কানেক্টর ইউজ করতাম, আমরা যদি এখানে সিলেক্ট করে দেই সেই কানেক্টরটা অটোমেটিক চলে আসবে, আমাদেরকে আর আলাদাভাবে এটা আনা দরকার নেই। আপনি যদি চাইতেন যে না আমি আবার ডাউনলোড করে নিয়ে আসবো, ওটাও হয়তো একই কাজই হয়তো, বাট কি দরকার আছে নেটে সার্চ করে টোলে বের করে না, ভার্সনে আবার মিসপ্লেস করতে পারে। তো অলরেডি আমরা এটা ছেড়ে দিলাম যে ভাই তুমি রেসপন্সিবিলিটি নাও, মাইস্কুয়েল এখানে থাকবে, ওকে? সেকেন্ড আরেকটা জিনিস আমি রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে স্প্রিং ডেটা জেপিএ। আমাদের জেডিবিসির কথা মনে আছে, জাভা ডেটাবেস কানেকশন। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্প্রিং ডেটা জেপিএ আর একটা হচ্ছে স্প্রিং ডেটা জেডিবিসি। তো জেডিবিসিটা এখন তুলনামূলক ব্যবহার করা হয় না, আমরা জাভা পারসিস্টেন্স এপিআই যেটা সেটাকে তুলনামূলক ব্যবহার করি, যে জেডিবিসিটা আস্তে আস্তে ডেপ্লিকেট হয়ে যাচ্ছে আর কি। তো মেইনলি আমরা এখন যেটা করব, আমরা জেপিএটাকে ব্যবহার করব। আমরা যে কাজগুলো করতাম ইনসার্টিং টু, তারপরে যে স্টেটমেন্ট কানেকশন মনে আছে কিনা আপনাদের, এই কাজগুলোর দায়িত্ব এখন আমরা সিলেক্ট দেব স্প্রিং ডেটা জেপি। তো জেপি এর সাথে হাইবারনেট নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা ইনক্লুডেড স্প্রিং ডেটা হাইবারনেট। সে হচ্ছে আমাদের টেবিল তৈরি করা, মনে আছে কিনা আপনাদের আগে টেবিল তৈরি করতে হতো, ক্রিয়েট টেবিল, তারপরে যে আপনারা কোয়েরি লিখতেন, এই কাজগুলোর রেসপন্সিবিলিটি এদেরকে দিয়ে দিবে। তো এখানে একটা হচ্ছে হাইবারনেট, যার রেসপন্সিবিলিটি হবে ম্যাপিংগুলো করা, যেটা হচ্ছে ডেটাবেসের সাথে আমাদের মাইস্কুয়েল ডেটাবেসের সাথে আমাদের জাভার একটা ডিপেন্ডেন্সি তৈরি করা, আর কিছু কোয়েরি লিখতে হবে, ইনসার্ট ইনটু, আপডেট, ডিলিট, এসব কোয়েরি লিখতে হবে, সেটা হচ্ছে আমরা জাভা পারসিস্টেন্স এপিআই দিয়ে করাই নেব, ঠিক আছে? তো এই কারণে আমরা নিজে লিখব না গুলা, না আমাদের লিখতে তো ভুল হতে পারে, তোমরা আপনি ক্রিয়েট করে দেখি। হ্যাঁ এইটা অটোমেটিক চলে আসে, ঠিক আছে? এটা আমাদের সিলেক্ট করা লাগে না, এটা অটোমেটিক ডিপেন্ডেন্সি, এটা আমাদের ইসের সাথে থাকে, স্প্রিং বুটের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেটার সাথেও বিল্ট ইন এটা লাগে আর কি, আমাদের ফাইল লিফের সাথে কাজ করতে গেলে। তো তাইলে আমাদের নতুন দুটো জিনিস লাগলো, একটা হচ্ছে স্প্রিং ডেটা জেপিএ আর একটা হচ্ছে মাইস্কুয়েল ড্রাইভার। তো আমরা যদি মাইস্কুয়েল নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমাদের এই দুইটা জিনিস সিলেক্ট করা থাকতে হবে, বাকিগুলো তো আছেই, সাথে দুইটা জিনিস লাগবে। ক্লিয়ার সবার? কারণ কনফিউশন? ওকেতে ক্লিক করলাম, এই ঘটনা একটু ডাউনলোড করবে, ডাউনলোড যখন ডাউন হয়ে যাবে তখন আমরা যদি আরেকবার রিলোড দেই,
তখনই দেখেন প্রবলেমটা শুরু হয়েছে। দেখেন, সে বলতে চাচ্ছে যে আপনি তো প্রজেক্টের মাইস্কুয়েল ইমপ্লিমেন্ট করছেন, ডিপেন্ডেন্সি আসছেন, তাহলে মাইস্কুয়েল ডেটাবেস কোথায়, মাইস্কুয়েল এর ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, এগুলো তো বলেন নাই, খালি বলছেন মাইস্কুয়েল ব্যবহার করবো, এগুলো বলতে তো হবে না, তাই না? মাইস্কুয়েল ব্যবহার করলে মাইস্কুয়েল ইউজার নেম, পাসওয়ার্ড, মাইস্কুয়েল কোথায় আছে, সব ডিটেলস আমাদেরকে দিতে হবে। আপনার মনে আছে আমরা কানেকশন তৈরি করতাম, ওখানে লিখতাম মাইস্কুয়েল কোলন জেডিবিসি কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ ইউজার নেম, মনে আছে? তো এই জিনিসটা তো লিখতে হবে কোথাও না কোথাও, খালি মাইস্কুয়েল ডিপেন্ডেন্সি রেখে দিলাম আর কিছু লিখলাম না, এটা হবে না। ওকে, তো এই জিনিসটাই আমরা এখন কি করব, এই জিনিসটাকে আমরা এখন কনফিগার করব। তো তার আগে আমাদেরকে একটু ডাটাবেসটা একটু দেখে আসি, আমরা রিক্যাপ করে আসি ডাটাবেস। আমাদের সেই টার্মিনালে আমরা যাব, ও সরি কমন লাইন দিয়ে শিখছিলাম না, যদি পাসওয়ার্ড ভুলে যেতে কোনো উপায় আছে স্যার? না না, আগের সেমিস্টার আবার জ্যাম্প ইউজ করছিলাম তো সেটা পাসওয়ার্ড ভুলে গেছি। জ্যাম্পের জন্য এটা আনস্টল করা ছিল। না লাগে না। আচ্ছা, এর জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, অফ করে দিলেই তো হয়ে যায়, আনইনস্টল লাগে না। আমি আনস্টল করে দিয়েছিলাম। আমরা ইউজার ডিটেইলস জানছিলাম, অনেক বড় নাম হয়ে গেছে। হ্যাঁ ইউআরডি, ইউআরডিবি, ওকে ইউআরডিবি, ওকে এটা আমাদের ডেটাবেসের নাম, ঠিক আছে? তো হ্যাঁ মাইস্কুয়েল কমান্ড লাইন, সার্টেন মাইস্কুয়েল কমান্ড লিখে মাইস্কুয়েল লিখে পাবেন। মনে আছে তো নিশ্চয়ই এই অ্যাপের কথা? জি। সৈবুজ্জামান মনে আছে? হাফিজুর রহমান মনে আছে? এই যে অ্যাপ টার্মিনাল এখানে পাসওয়ার্ড কমান্ড লাইন প্রম্পট, এই যে এখানে সার্চ করবেন মাইস্কুয়েল, ও আচ্ছা মাইস্কুয়েল টাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তাইলে পাবেন। এই পিসি গুলোতে পাসওয়ার্ড কি দেওয়া নেই? হ্যাঁ? এই পিসি গুলোতে কি এসইউ সিএসসি 613, এখানে পাসওয়ার্ড এসইউ সিএসসি 613। তো আমাদের একটা ডেটাবেস লাগে, আমরা জানি প্রত্যেকটা প্রজেক্ট মানে ডিফারেন্ট একটা ডেটাবেস। তো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ক্রিয়েট ডেটাবেস ইওর ডিবি। তো আমরা জানি আমাদের টেবিল দেখার কমান্ড কি, ও রাইট, শো টেবিল দিলাম, কিছু নাই, মানে আমাদের ডেটাবেসটা এখন ফাঁকা, আমাদের আলমারিটা ফাঁকা, আলমারিতে কোনো কিছু নাই। এখানে আমাদের কি করতে হতো, টেবিল তৈরি করতে হতো। টেবিল ক্রিয়েট করার কমান্ড কি ছিল, ক্রিয়েট টেবিল ইউজার, তারপর ব্র্যাকেট, আমরা কলামগুলোর নাম দিতাম উইথ ডেটা টাইপ, এন্টার দিলাম, তাই তো? বাট এখন থেকে আর আমরা এই কাজটা করবো না। ওকে, এখান থেকে আমরা দায়িত্ব দিয়ে দিব কাকে, আমাদের সেই হাইবারনেটকে। মনে আছে আমরা হাইবারনেট সিলেক্ট করছি, কষ্ট করে সিলেক্ট করছি, তার তো কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? আর আমরা যা কোর্স থেকে শিখেও ফেলছি, এটা তো আর তো কিছু করা দরকার নেই। আমরা শুধু ডেটাবেসটা ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ, জাস্ট আমরা ডেটাবেসটাকে তৈরি করে দিব। ওকে, এখন আমরা কি করব, আমরা আমাদের কাজে চলে যাব, আমাদের অ্যাপ্লিকেশন। এখন আমরা আগে লোকেশনটা বলে দেব, আমাদের ডেটাবেসটা কোথায়। তো এটার জন্য আমাদের সোর্স, মেইন, রিসোর্সেস, এখানে আমাদের একটা ফোল্ডার আছে, ফাইল আছে application.properties। এই application.properties-এর এখানে আমাদেরকে আমরা আগে পোর্ট বলে দিতাম, অ্যাড্রেস বলে দিতাম, এখানে আমরা কি বলে দিব, এখানে আমরা মাইস্কুয়েল এর
স্প্রিং ডেটা সোর্স ইউআরএল। এই ডেটা সোর্স মানে হচ্ছে আমার ডেটাটা কোথায় থাকবে, এবং ইউআরএল মানে হচ্ছে সেই ডেটাটা, মনে আছে আপনাদের জেডিবিসি কোলন মাইস্কুয়েল, সেই জিনিসটা এখানে লিখতে হবে। তো লিখি পোর্ট থাকলে পোর্ট দিতাম, অথবা আমাদের স্ল্যাশ দিয়ে কি দিতে হইতো, আমাদের ডেটাবেসের নাম ইউডি এরকম লিখতে হইতো, মনে আছে আপনাদের? ডিফল্ট কোড দিতে হয় না, অটোমেটিক নিয়ে নেয়। এখানে পাসওয়ার্ড দেওয়া লাগে না স্যার? হ্যাঁ দিব দিব। সো এটা হচ্ছে আমাদের ইউআরএল। তাহলে আমাকে আমার দুইটা জিনিস বাকি আছে। তো লোকাল হোস্টের জায়গায় আমাদের হচ্ছে লিখতে হইতো আগে, যদি আইপি হইতো, ডিফাইন কোনো একটা পিসির হইতো, সেক্ষেত্রে আমরা আইপি দিতাম। যেহেতু আমাদের সেম পিসিতে যেটা ডেটাবেস, সেই জন্য আমরা এখানে দিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো সিমিলারলি আবার লিখতে হবে স্প্রিং ডাটা সোর্স ডট ইউজার নেম। এখানে আমাদের ইউজার নেম হচ্ছে রুট। সিমিলারলি আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে এসইউ সিএসসি। তো এখন যদি আপনারা প্রপারলি এই ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিয়ে থাকেন, জাস্ট রান করলে আশা করা যায় এইটা রান করবে। দেখেন এখন কিন্তু আর কোনো এরর দেয় নাই, দ্যাট মিনস এটা কোনো এরর নাই, রান করছে, দ্যাট মিনস আপনার ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট আছে। কিন্তু যদি বাই এনি চান্স আপনি ভুলভাল দিতেন, তাহলে কিন্তু এটা আর কাজ করতে হবে। ঠিক আছে, যে বারবার ট্রাই করবে, করে এরর হয়ে যাবে, সামথিং রং। ঠিক আছে, এখানে তখন এররগুলো দিবে। এতটুকু বুঝে গেছে? এই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। আগে যে জিনিসটা আমাদের অনেক কিছু লিখতে হইতো, কানেকশন লিখতে হইতো, একটা ক্লাস লিখতে হইতো, অনেক কিছু লিখতে হইতো, ট্রাই ক্যাশ লিখতে হইতো, এটা জাস্ট তিনটা লাইন। আর কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের টেবিল তৈরি করা। প্রথমে ডেটাবেসের সাথে কানেক্টিভিটি তৈরি করলাম। তো আমাদের টার্গেট কি ছিল? আমরা আগে যেটা করতাম, এখানে আমরা নিজেরা তৈরি করতাম ক্রিয়েট টেবিল। এখন যেটা করব, আমরা টেবিলের দায়িত্ব দিব হচ্ছে আমাদের সেই হাইবারনেটের উপরে। ঠিক আছে, আমাদের স্প্রিং এর উপরে রেসপন্সিবিলিটি পাঠাবো। এখন এই যে ডেটাটা আমরা জানি আমাদের কোন ডেটা তৈরি করতে হবে, ইউজারের ডেটা তৈরি করতে হবে। একটা ইউজারের কি কি আছে? একটা ইউজারের নেম আছে, ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে। তো এই তিনটা কলাম আমাদের তৈরি করতে হয়, রাইট? তো সাধারণত আমরা কি করি, আমাদের প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকে। প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি। যারা ডেটাবেস কোর্স করছেন তারা জানেন, সবাই তো করতেছেন, তো প্রাইমারি কি অলরেডি শিখাই ফেলানোর কথা। ঠিক আছে, সো আমাদের যেহেতু এই ইউজারটা আমরা ডেটাবেসে স্টোর করতে চাচ্ছি, ইউজারের একটা প্রাইমারি কি থাকা উচিত। কিন্তু যখন আপনি ইন্ট আইডি দিবেন, এখানে একটা প্রবলেম আছে। আমরা যে লগইন না কোথায় যেন ইউজ করছি, এটা আমরা এখানে এটা ব্যবহার করছিলাম না, একটা কনস্ট্রাক্টর নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো এটা তো তখন আর কাজ করবে না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটা কাস্টম কনস্ট্রাক্টর বানাই দিতে হবে। আমি যখন রেজিস্ট্রেশন সে করতেছে, রেজিস্ট্রেশনের সময় তো ইউজার আমাকে কোনো আইডি পাস করতেছে না। আপনি যদি ভিউতে ক্লিক করেন, চেক করেন,
এখানে কিন্তু আমাকে কোনো আইডি দিচ্ছে না, আমি জাস্ট নেম ইমেল পাসওয়ার্ড পাস করতেছি। তো আইডি যেহেতু নাই, আমার তো ইউজার অবজেক্ট তৈরিও করতে পারবে না, দ্যাটস ওয়াই এখানে একটা কাস্টম কনস্ট্রাক্টর আমি তৈরি করে দিলাম জাস্ট আমার ভিউর সুবিধার্থে। এত ক্লিয়ার? ওকে, এখন যদি আমি আসি, আমার একটা ইউজার আছে, এই ইউজারের জন্য আমরা কি করব, এই ইউজারের টেবিল আগে বানাইতে হবে। এই টেবিলটা আমরা কিভাবে বুঝাবো আসলে, যে আমাদের এই টেবিলটা আমাদের বানাইতে হবে। এটার জন্য আমাদেরকে একটা অ্যানোটেশন দিতে হবে, যে অ্যানোটেশনটা হচ্ছে @entity। এনটিটি, দেখেন এনটিটি হচ্ছে জাভাটা পারসিস্টেন্সের একটা অ্যানোটেশন, যেটা হচ্ছে আমাদেরকে কি করতেছে, কারণ হচ্ছে এই যে রেজিস্ট্রেশন যখন আসতেছিল আমাদের এই কন্ট্রোলারের এখানে দেখেন, এই যে যখন আমরা ইউজার সার্ভিস থেকে রেজিস্ট্রেশনের জন্য পাঠাচ্ছিলাম, এই যে এখানে রেজিস্ট্রেশনের জন্য যখন পাঠাচ্ছিলাম, তখন তো এই রেজিস্ট্রেশন ডিটেইলসে কি কি আছে, নেম ইমেল এবং পাসওয়ার্ড আছে, আইডি তো নাই। তো এই কারণে, কারণ আমরা যখন এটা বানাচ্ছিলাম, ইউজারের তো বাই ডিফল্ট যখন অল আর্টস কনস্ট্রাক্টর দিচ্ছিলাম, তখন এই চারটা দিয়ে বানাই ফেলতেছে, এই কারণে। তো আমাদের একটা নতুন অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে এনটিটি। আমাদের এই যে ক্লাসটা, ইউজার ক্লাসটা, এই ইউজার ক্লাসের একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো যাতে আমরা বুঝি, এখানে অনেক টেবিল মডেল হইতে পারে, অনেক ক্লাস হইতে পারে, তো এইটারই শুধু বানাইতে যেতেছি, অন্যগুলো তো বানাইতে যাচ্ছি না, দ্যাটস ওয়াই এটার জন্য এনটিটি দিচ্ছি। বুঝে গেছেন? দেখেন আমি যখন এনটিটি দিচ্ছি, তখন সে বলতেছে যে একটা টেবিল যদি আমি বানাতে চাই, তখন এই টেবিলের অবশ্যই একটা প্রাইমারি কি থাকতে হবে, একটা প্রাইমারি কি অবশ্যই থাকতে হবে। তো এই যে প্রাইমারি কি, আমাদের এই প্রাইমারিটা কি ডিফাইন করছি আমরা, আইডি। তো এই প্রাইমারি কি এখানে আমাদের একটা ট্যাগ দিতে হবে, অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে @id। এটা মেন করবে যে এই টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে এই আইডি নামক যে অ্যাট্রিবিউটটা, সেটা হচ্ছে প্রাইমারি। স্যার আমি আইডি অ্যানোটেশন যদি নেমের উপর দিতাম তাহলে নেম হচ্ছে প্রাইমারি কি হয়ে যেত। আমি ইমেলের উপর দিতে পারতাম, যেটাই দিতাম সেটার মধ্যে হয়ে যেত। আইডি দেওয়ার উদ্দেশ্য কি, আমরা সাধারণত কি করি, আইডি গুলা সাধারণত অটো ইনক্রিমেন্ট রাখি, ঠিক আছে, একটা ইউনিক ভ্যালু রাখার জন্য অটো ইনক্রিমেন্ট করে দিই। আমরা এটা রেসপন্সিবিলিটিটা সাধারণত ডেটাবেজের কি বলে, ডেটাবেজের উপরে ছেড়ে দেই, যে এটা যাতে অটো ইনক্রিমেন্ট হয়। আমাদের ডেটাবেজে অটো ইনক্রিমেন্ট নামক একটা ফিচার আছে, যেটা কি করে, প্রথম রোতে 1 বসায়, তারপর রোতে 2, তারপরটাতে 3, তারপরটাতে 4, এরকম বাই ডিফল্ট বসাইতে থাকে। তো যদি আপনি ইমেল ইউজ করতেন, সেক্ষেত্রে ওটার প্রয়োজন ছিল না, কারণ ইমেলটা তো আপনি নিজেই এনশিওর করতেছেন যে এটা যাতে ডুপ্লিকেট না হয়, এবং যখন আপনি একটা আইডি দিবেন ওটা ডুপ্লিকেট হবেও না, ও এরর দিয়ে দিবেন। কিন্তু যদি আপনি আইডি রাখেন, যেটা ইন্টিজার আইডি, এবং আপনি চান যে এটা রেসপন্সিবিলিটি ডেটাবেজে নিতে হবে, তখন আপনাকে আবার আলাদা একটা ট্যাগ দিতে হবে। আপনার যে ডেটাবেস কোর্স করছেন, ডেটাবেস কোর্সে এটা দেখানো উচিত যে সেখানে একটা ট্যাগ আছে অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। অটো ইনক্রিমেন্ট যখন আপনি দিবেন, আপনার পরবর্তী রোতে অটোমেটিক ওই ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে থাকবে, 1 2 3 4 করে যাইতে থাকবে। তাহলে আমরা এখানে সেটা কিভাবে করব, এখানে যেটা করব, সেখানে আরেকটা নতুন ট্যাগ আছে, সেটা হচ্ছে জেনারেটেড ভ্যালু, ঠিক আছে। এখানে আছে জেনারেটেড ভ্যালু। এখন জেনারেটেড ভ্যালু কিভাবে আসলে জেনারেট করবে, সেটার একটা স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন ভাবে জেনারেট করতে পারে, ঠিক আছে। সেটাকেও বলে হচ্ছে স্ট্র্যাটেজি। সো এই যে স্ট্র্যাটেজিটা কি, এখানে ও অনেকগুলো অপশন দিছে, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে আইডেন্টিটি, একটা সিকোয়েন্স, একটা ইউআইডি, আর একটা হচ্ছে টেক্সট। অটো মিন্স হচ্ছে এটা ও স্প্রিং নিজের মতন করে একটা ডিসিশন নিচ্ছে, যে মাই স্কুলের জন্য কোনটা ইউজ করবে, ওরাকলের জন্য কোনটা ইউজ করবে। ডেটাবেস তো অনেক রকমের আছে, তো আমাদের মাই স্কুলের ক্ষেত্রে এই অটো ইনক্রিমেন্টটা হচ্ছে ইউজ করার জন্য আইডেন্টিটি ব্যবহার করতে হয়।
যদি আপনি মনে করেন PostgreSQL বা Oracle ইউজ করেন সেক্ষেত্রে সিকোয়েন্স ইউজ করতে হয়, বা আপনি যদি MongoDB ব্যবহার করেন সেক্ষেত্রে UUID ব্যবহার করতে হয়। এরকম ডিফারেন্ট ডেটাবেসের ক্ষেত্রে ডিফারেন্ট স্ট্রাকচার মানে জেনারেশন টাইপ সিলেক্ট করতে হয় আর কি। আর অটো দিয়ে দিলে এটা আপনি মনে করেন জানেন না, তখন এটা ছেড়ে দিলেন আর কি, ভাই আমি জানি না, তুমি যেটা বেটার সেটা ইউজ করো, সেটা হচ্ছে অটো। তো যেহেতু আমরা জানি যে আমরা MySQL ব্যবহার করতেছি এবং আমরা শিখছি, দ্যাটস ওয়াই আইডেন্টিটি। ঠিক আছে, এখন এটা ব্যাপারটা এরকম না যে আমরা এখানে ইন্টিজার আইডি দিছি, আইডি মানে 1 আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, ব্যাপারটা ও পুরোপুরি এটা ইনশিওর করে না। ওকে, এটা কাস্টম আপনি ডিক্লেয়ার করতে পারেন, কাস্টম মেথড লিখে ডিক্লেয়ার করা যায়, কিন্তু ও এটা ইউনিক ইনশিওর করবে যে পরবর্তী করতে থাকে, কিন্তু এটা যে সিকোয়েন্সিয়ালি করতে করতে যাবে, একের পর 2 আসবে, এটা কিন্তু ও এটা লাইব্রেরি নেয় না। ঠিক আছে, সো এটা সিকোয়েন্সিয়ালি আসবে, বাট একের পর 2 আসবে, এটা কোনো গ্যারান্টি নেই। তো এতটুকু ক্লিয়ার? এখন যদি আমরা রান করি, আমরা একটু আরেকবার ডেটাবেসটা দেখে নেই, কোনোটি নাই। স্যার রেজিস্ট্রেশন ডিপোতে স্যার, রেজিস্ট্রেশন দ্বিতীয় জি স্যার। আমি কিছু করিনি। এখানে স্যার এই যে ইউজারের সাথে যে প্রবলেমটা হচ্ছিল স্যার, এটা এমটি কনস্ট্রাক্টর স্যার, এটা তো অল্টারনেটিভ এটা মর্স কনস্ট্রাক্টর। ও আচ্ছা স্যার, জি স্যার, ওকে, জি স্যার। স্যার জেনারেট টাইপে যদি UUID দিতাম তাহলে কি এটাতে ইস্যু করতে? হ্যাঁ ইস্যু, কারণ ও সাপোর্ট করতো না, ইউআইডি ডেটা টাইপ আলাদা। হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিটি অথবা অটো দিতে হবে MySQL এর ক্ষেত্রে। আমরা যখন ডিফারেন্ট ডেটাবেস দেখবো তখন ডিফারেন্ট দেখবো, তখন আবার ইউআইডি দেখবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন আমাদের প্রজেক্টের বিভিন্ন টাইপ আছে, যে এই যে টেবিলটা তৈরি করবে, টেবিলটা কখন তৈরি করবে? বাই ডিফল্ট ও যখন তৈরি করে, প্রথমবার যখন আমরা এক্সপেকটেশন কি প্রথমবার প্রজেক্টটা রান করলাম, তখন সে সকল টেবিল যা আছে, মানে যত টেবিল যা দরকার আছে সব তৈরি করে নেবে, এটা তো আমরা এক্সপেকটেশন থাকে। কিন্তু যখন সেকেন্ড টাইম তৈরি করব, তখন সেকেন্ড বার যদি প্রজেক্ট রান করি, তখন কি হবে? আরেকটা ডিলিট করে ডিলিট হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, নতুনটা তৈরি করবে, রাইট? কিন্তু প্রবলেম হচ্ছে প্রোডাকশনে দিলে কি হবে? প্রোডাকশনে দিলে আপনি আবার নতুনটা রিলিজ দিলেন, সব ডিলিট হয়ে যাবে না? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে যদি আপনারা এটা ব্যবহার করেন, কখন আসলে এই টেবিলটা তৈরি হবে সেটাকে আপনাকে বলে দিতে হবে। আমরা এটা কোথায় বলি? এটা বলি আমার সেই প্রপার্টিস এখানে। এখানে একটা অপশন আছে স্প্রিং জেপিএ হাইবারনেট ডিডিএল অটো। এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট মানে হচ্ছে সে আগে সব ডিস্ট্রয় করে দিবে, এখানে লেখা আছে। যে আগে সব প্রিভিয়াস ডেটা ডিস্ট্রয় করে দিবে, সে নতুন করে আইতে নতুন স্ট্রাকচার তৈরি করবে। তারপর আছে ক্রিয়েট এন্ড ড্রপ, যে তখনই শুরু করবে যখন হইতেছে সব কাজ শেষ, তখন ক্রিয়েট অনলি শুধুমাত্র ক্রিয়েট করবে, ড্রপ করবে না। ড্রপ মানে ও ড্রপ করে দেবে, নান মানে হচ্ছে ও কিছুই করবে না, চুপচাপ বসে থাকবে, আপনি নিজে তৈরি করবেন আর কি। আর ট্রাঙ্কেট মানে হচ্ছে সব ডেটাবেস থাকবে, ভ্যালুগুলো সব হিট করে দিবে, টেবিলটা থাকবে, রাইট? আপডেট হচ্ছে যেটা আপডেট শুধুমাত্র ততটুকু আপডেট করবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দিবে। আর ভ্যালিড মানে হচ্ছে এই বটগুলো কোনো চেঞ্জ করবে না, যদি কোনো জাস্ট ভ্যালিডেট করে বসে থাকবে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, ওকে ফাইন। তো আমরা কি করব? আমরা দিব হচ্ছে আপাতত প্রোডাকশনে আপডেট দেওয়া উচিত না, প্রোডাকশনের প্রথম মানে এটা কেয়ারফুলি সিলেক্ট করতে হবে প্রোডাকশনের ক্ষেত্রে, যেহেতু আমরা ডেভেলপমেন্ট স্টেজে কাজ করতেছি, সব লিড হয়ে গেলে কোনো সমস্যা নেই। তো আমরা আপাতত আপডেট সিলেক্ট করতেছি, যে প্রথম যদি না থাকে সে তৈরি করবে, যদি কোনো আপডেট থাকে আপডেটটুকু সে নিয়ে নিবে। বুঝে গেছে? দ্যাটস ওয়াই আমরা এখানে আপডেটটা দিলাম। যে এখন কি হবে আপনাদের প্রজেক্টে আমরা যে এন্টিটি আমরা রাখছি সেই এন্টিটিগুলা আইদার তৈরি হবে নয়তো আপডেট করবে। তো এখন দেখেন আমরা যদি রান করি প্রজেক্টটা, রান করেছে, এই দেখেন প্রজেক্টটা রান হয়েছে, অটোমেটিক ইউজারটা তৈরি হয়ে গেছে। আপনি দেখেন আমি যদি ডেসক্রাইব দেই,
যে দেখেন এটা কিন্তু আইডিটা ইন্টিজার দিয়ে তৈরি হয়েছে এবং এটা প্রাইমারি কি এবং এটা অটো ইনক্রিমেন্ট। আমরা ওই যে ট্যাগ দিছি এই ট্যাগটার কারণে এটা অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে আর ইমেল নেম পাসওয়ার্ড অ্যাজ ইট ইজ রয়ে গেছে। বুঝে গেছে? এখন আপনার মনে হইতে পারে যে আমি ইউজার নামে আমার টেবিলের নাম ইউজার এটা আমার পছন্দ হয় না, হইতে পারে যে আপনি চাইতেছেন যে আমার টেবিলের নাম হবে ইউজার্স, এটা প্লুরাল হবে, আপনার মন চাইতেই পারে কাস্টম করা। তো সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আমরা আরেকটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে নেম। তো নেমটা যদি আপনি যেটা ডিফাইন করে দিবেন, আমি ডিফাইন করে দিলাম ইউজার্স, তাহলে কি হবে? আপনার ইউজার এই ক্লাসের টেবিলের নাম হবে ইউজার্স। তো আমরা যদি আরেকবার রান করি, দেখেন ও ইউজার্স নামে তৈরি করে, আগেরটা রয়ে গেছে কারণ ওটা আপডেট ড্রপ করে নাই। তো যদি আপনি ড্রপ করতে চান নিজে ড্রপ করতে পারেন, অথবা ডিটিএল থেকেও চেঞ্জ করতে পারেন। আবার দেখাই, মনে করেন যে এখন তো ফাঁকা আছে, শো টেবিলসে এমটি আছে। এখন আপনি ধরেন এটাকে রান করাইলেন, নাম রান করাইলাম, শো টেবিলসে গেলাম, ইউজার্স নামে সেম কাজটাই করছে, জাস্ট টেবিলের নামটা ইউজার্স হয়ে গেছে। কোথায়? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এটা করা উচিত না তো। হ্যাঁ হ্যাঁ ওইটা ডিলিট করবে না, মানে এখান থেকে মানে ওইখান থেকে ওটা করা ঠিক না আর কি। মানে একটা টেবিলে ডেটা আছে, ও ধাপ করে ডিলিট করে ফেললো, জিনিসটা তো কেমন না? হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে খুঁজবে, এটা কম হইতে হবে। হ্যাঁ যার উপরে সার্চ সেটে দেওয়া আছে সেটাই করা উচিত। তো এই হচ্ছে আমাদের কিভাবে ম্যাপিং করতে পারি। আমাদের যে ক্রিয়েট টেবিলের যে কোডটা, সেটা আমরা জাস্ট দুইটা ওয়ার্ডে নিয়ে আসছি, একটা হচ্ছে এন্টিটি, একটা এন্টিটি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি এন্টিটিতে নিয়ে আসছে। তো এই এন্টিটি দিলেই ও ওর মতন করে সবকিছু বানায় নেবে। জেনারেট ভ্যালু দেখলাম, যেটার কাজ হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা, অটো ইনক্রিমেন্ট দেওয়া, অ্যাড্রেস আইডি হচ্ছে প্রাইমারি কি ডিফাইন করা। যে কোনো ক্লাসের ক্ষেত্রে আপনি যদি চান, মনে করেন আপনি এখন গ্রুপ বানাইতে যাচ্ছেন, জাস্ট সিম্পলি একটা মডেল তৈরি করবেন, নাম দিবেন বুক, একটা প্রাইমারি কি ডিফাইন করবেন, বুকের একটা টাইটেল দিবেন, অথর দিবেন, আর যেহেতু আপনি চাচ্ছেন যে এটা ডেটাবেসে রাখতে, সিম্পলি একটা অ্যানোটেশন দিবেন এন্টিটি। আপনি রান করান, ডেটাবেসে দেখেন আজকে ফার্স্ট ক্লাস আমাদের। স্যার এরপরে এমনিতে তো আমরা ইনসার্ট করে সিলেক্ট যেগুলো কোয়েরি চালাই, ওটা কি ওইভাবে চালাবো না ওগুলো আবার চেঞ্জ হয়ে যাবে? ওটা সব চেঞ্জ করে ফেলবো আমরা আজকে। এমনি আপাতত তো ওইভাবেও চালাবো। হ্যাঁ আপাতত ওইভাবে করতে পারবো না, আপাতত যা আছে ওইভাবে করতে হবে, ধাপে ধাপে আমরা আগাবো আর কি। আপাতত প্রথম দিন হিসেবে আমরা জাস্ট ক্রিয়েটিভ, হ্যাঁ আমরা এখন ডেটাবেসে আসতেছি। নরমালি তো রিপ্লেস দিতে হবে প্রোডাকশনের সময়, তখন কোনটা ইউজ করে? কোনটা? এই যে ইয়াতে প্রপার্টিজে এটা ডিপেন্ড করে, এটা আগে রিস্ক অ্যানালাইসিস করতে হয়, রিস্ক অ্যানালাইসিস করে কোনটা দিতে হবে সেটা ডিপেন্ড, তখন আর কি বুঝতে হবে। ওইভাবে টু দি স্পেসিফিক বলাটা ডিফিকাল্ট। হ্যাঁ কমন কোনটা আপডেট
জিনিস দেখাই দিই, এটা বলতে ভুলে গেছি, সরি। একটা ছিল ইউজার্স, আর একটা হচ্ছে আচ্ছা, এখানে তো কিছু নাই। এখন আপনার তো মনে হইতেই পারে যে ইউজার আমাদের স্প্রিং কোন কোয়েরি আসলে লিখতেছে। আমরা তো বেসিক্যালি যে একটা কোয়েরি এক্সিকিউট করতেছে সে, তো এটা যদি আপনার দেখতে মনে চায়, অপশনাল কথা আর কি, যদি দেখতে মনে চায় তখন আপনার একটা আছে শো এসকিউএল, স্প্রিং জেপিএ শো এসকিউএল। এটা কিন্তু আপনি বাই ডিফল্ট ফলস থাকে, যদি আপনাকে বাই ডিফল্ট ট্রু করে দেন এবং আপনি যদি রান করেন, সে এই কোয়েরি কোনটা রান করছে সেটাকে বলে দিবে। এই যে দেখেন সে এখানে বলছে ক্রিয়েট টেবিল, এই যে এই কোয়েরিটা সে রান করছে। সিমিলারলি বুকের ক্ষেত্রেও সেম, সরি ওটা বললাম, বুকের ক্ষেত্রে এটা রান করছে, ইউজারের ক্ষেত্রে এটা রান করছে। তো যদি আপনি কোয়েরি দেখতে মন চায় যে কোন কোয়েরিটা, মনে যেতেই পারে যে কি কোয়েরি ইউজ করছে দেখি, তো তখন আপনি এই কনফিগারেশনটা দিলে এটা তখন দেখাই দিবে আর কি। এই হচ্ছে বিষয়। সো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মাইস্কুল এর কনফিগারেশন, কিভাবে কনফিগার করতে হয় এবং যে কোনো একটা মডেলকে কিভাবে আমরা টেবিলে কনভার্ট করতে পারি সেটাকে আমরা দেখলাম। কারো কোনো কনফিউশন? খুবই সহজ আশা করা যাচ্ছে। আমরা আগামী ক্লাসে মানে নেক্সট ডে পরের দিন অনলাইন ক্লাসে সবারটা দেখবো, তখন কেউ বলতে পারবেন না যে কিটে নাই, ডাউনলোড করা নাই, নাম করা নাই। না না না, স্ক্রিন শেয়ার করবেন, সবাই তো সবার পিসিতেই থাকবেন, যেখানে কোড করছেন সেখানেই বসে থাকবেন। আচ্ছা, আমার জন্য ইজি হইলো, চ্যাট জিপিটিও দেখে নিব সাথে সাথে কোনটা করে দেখছেন। আচ্ছা, সো যারা যারা কপি পেস্ট করছেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিছেন, আনিকা সাইডা, ঠিক আছে? তো এটা